অনেকে আছে দেখবেন নিজের কাজ নিজে না করে অপরকে দিয়ে করায়। আমি করছি না তাতে কি আছে, আমি অন্য কাউকে দিয়ে তো করাচ্ছি, তাই না? কিন্তু এটাই আমাদের ভুল মা, অন্য কাউকে দিয়ে করালে তার ফল তুমি পাবে না। অনেক বাড়ি আছে মন্দিরে ঠাকুরের পূজা করার জন্য মাস মাইনে করে পুরোহিত রেখে দেয়, কারণ বাড়ির মালিকের সময় নেই ভগবানের সেবা দেওয়া। নিজের কর্ম তো নিজেকে করতে হয়, তাই তো? তাহলে যদি কেউ নিজে ভগবানের সেবা দিতে না পারে, নিজে যদি ভগবানের কর্ম করতে না পারে, তাহলে তার লাভটা কোথায়? সে তো ওপরে ফিরবে, যখন যখন ফিরে যাবে সেখানে গিয়ে বিচার হবে, যখন বিচার সবাই বিচার তো তাকে দিতে হবে। তোমার মাথায় রাখতে হবে তুমি সংসারে কর্ম করছো, কাজ করছো, স্বামীর রান্না করে দিতে হবে, ছেলে মেয়ে রান্না করতে হবে, করো, তাতে কোনো দুঃখ নেই। আমরা সংসারী জীব, সংসারী জীব মানে সংসার একটা ধর্মের বিষয়, এটা বড় ধর্ম। তাহলে ধর্মের মধ্যে আছি মানে সন্তানের প্রতি কর্ম, স্বামীর প্রতি কর্ম, মা বাবার শ্বশুর শাশুড়ির প্রতি কর্ম, এগুলোও কিন্তু ধর্ম। তুমি এটা ভেবো না যে আমি ভগবানের সেবা দেব আর অন্য কাউকে দেখব না বা সময় দেব না, তাহলে তোমার সেবা ব্যর্থ হয়ে যাবে। নদিয়ার চাঁদকে আমরা, গৌরহরিকে আমরা কি বলি? তিনি হচ্ছেন আমাদের নদিয়ার চাঁদ, গৌর সুন্দর। তা চাঁদের প্রসঙ্গ যখন উঠল, তাহলে একটু আমরা জগতে পৃথিবীতে যে চাঁদ দেখতে পাই, এই চাঁদের সঙ্গে গৌর চাঁদেরকে তুলনা করা যায় বা মা? হরিবল হরিবল। মাগো, আকাশের চাঁদ, এই চাঁদ যখন উদয় হয়, এই রাত্রিবেলা যে চাঁদ ওঠে, রাতের আকাশে চাঁদ উঠলে কি হয়? নদীতে জোয়ার আসে। আর কি হয়? দেখবেন শালুক ফুল ফোটে, যেটাকে অনেকে বলে শ্যাপলা ফুল, বা এর আরো ভালো নাম আছে কুমুদ ফুল। তা এই শালুক ফুল ফোটে কখন ফোটে? না, যখন আকাশে চাঁদের উদয় হয়। আর কি হয়? বললেন পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়। কিন্তু এই চাঁদ আর আমার গৌর চাঁদের পার্থক্য কোথায়? এই জগতের পৃথিবীর চাঁদ উঠলে নদীতে জোয়ার আসে, কিন্তু নদিয়ার চাঁদ গৌরহরি যখন কোনো হৃদয়ে আকাশে উদয় হয়, বা নবদ্বীপের মাঝে যখন নদিয়ার চাঁদ গৌরহরি এসেছেন, উদয় হয়েছেন আকাশে, নদিয়ার আকাশে, তখন কি হয়েছে না, কলিজীবের হৃদয় মাঝে কৃষ্ণ ভক্তি প্রেমের জোয়ার এসেছে। এটাই গৌর হরি হরিব। প্রেমের বন্যা, প্রেমের জোয়ার এনেছে কলির ভগবান নদিয়ার চাঁদ। আর কি হয়েছে মা? এ জগতের চাঁদ উদয় হতে না হতে শাপলা ফুল বা শালুক ফুল ফুটেছে, কিন্তু সেই ফুল ভগবানের সেবায় লাগে? লাগে না। কিন্তু নদিয়ার চাঁদ আমার গৌরহরি, নদিয়ায় যে চাঁদের উদয়, অর্থাৎ কলিতে যে চাঁদের উদয়, আমার গৌর চাঁদের উদয় হওয়াতে এই কলিযুগে শাপলা ফুলের অভাব নেই মা। আছে কি বাবা? কলিযুগে পদে পদে জীবের, পদে পদে দোষ, পদে পদে কলিযুগে অপরাধের ভাগ বেশি। তাহলে পাপের ভাগ বেশি মানেই অপরাধী আছে। সব থেকে বড় প্রমাণ দিই, সব কথা বাদ দিলাম, জগাই মাধায়ের মতো শ্যাপলা ফুল ফুটিয়েছিলেন, এবং শুধু ফোটাননি, জগাই মাধাইকে ফুটিয়ে তুলে গোবিন্দ চরণে অর্পণ করেছে। হরি বল হরি বল। তাহলে আমার গৌর চাঁদের উদয়ে কি হয়েছে? পাষণ্ড উদ্ধার হয়েছে, ভগবত কৃপা লাভ করেছে। আর এ জগতের যে চাঁদ, যে পৃথিবীর অন্ধকার দূরীভূত করে দেয়, কিন্তু তিনটি জায়গায় কিন্তু আকাশের চাঁদের আলো যায় না। যেমন মনে, বনে আর ঘরের কোণে। মনের ভিতরে আকাশের চাঁদ যেতে পারে, তার কিরণ ঘরের কোণে যেতে পারে। গভীর জঙ্গলের মধ্যে আকাশের চাঁদের কিরণে যায়?
যায় না। তিনটি জায়গায় যেতে পারে না, পৃথিবীর অন্ধকার দূর করতে পারে এই তিন স্থানে এই আকাশের চাঁদের কিরণ প্রবেশ করে না। শাস্ত্রে বললেন, আর আমার গৌর চাঁদের উদয়, কলিজীবের হৃদয় আকাশে যখন উদয় হলো, হরি বল হরি বল। যে জন হা গৌর গৌর বলে কেঁদে উঠিল, যে জন গৌর চরণে ফুল তুলসী দিয়ে একবার কৃপা করো বলে দুটি নয়নের জল প্রভুর চরণে নিবেদন করিল, তার হৃদয় আকাশে গৌর চাঁদের উদয় হলো। হরি বল হরি বল। শুধু কি তাই, উদয় হওয়ার সাথে সাথে কি হলো মা, এই যে নদিয়ার চাঁদ ভক্তের হৃদয় আকাশে উদয় হওয়াতে তার সকল অন্ধকার দূরে গেল, তার সকল অন্ধকার দূরে গেল, হৃদয় আকাশে গৌর চাঁদে উদয় হয়ে জীবের সকল অন্ধকার দূরে গেল। এই হৃদয় আকাশে গৌর চাঁদের উদয় হয়ে দেখো তার সকল অন্ধকার দূরে গেল। নানা কোন অন্ধকার রইল না গো, সকল অন্ধকার দূরে গেল। নানা কোনো অন্ধকার রইল না গো, ওই সকল গৌর কৃপা করো বলে তার সকল অন্ধকার দূরে গেল, গৌর কৃপা করো বলে। তার সকল অন্ধকার দূরে যায়, ওই না গৌর হরি বল হরি বল। সকল অন্ধকার দূরে যায়, একবার গৌর কৃপা করো বলে। সকল অন্ধকার দূরে যায় দেখো গো। সকল অন্ধকার দূরে গেল। জীবের সমস্ত হৃদয় মাঝে যে কামনা বাসনা লোভ লালসা আছে, যে জন হৃদয় মাঝে গৌর চাঁদের উদয় করাতে পেরেছে, তার ভিতরের যত কালিমা আছে সব দূরীভূত হয়ে গেছে। আজ আপনাদের এই মহতি হরিবাসরে এই যে আপনারা দিনের পর দিন পরিশ্রম করেছেন, কার জন্য করেছেন? ভগবানের সেবার জন্য। হরি বল। আপনি কতটুকু আয়োজন করেছেন সেটা বড় কথা নয়, বা আপনি কি আয়োজন করেছেন সেটা বড় কথা নয়, আপনি কোন মনে করেছেন এটাই বড় কথা। সমস্ত ভক্তরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছে, এই যে ভিক্ষায় যাওয়া কষ্ট কি হয়নি তাদের? অবশ্যই কষ্ট হয়েছে। তথাপিও এই বাচ্চা, এই এই, তারা দিনের পর দিন সংসারের কর্ম ফেলে ভগবানের সেবা দেবে বলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাবে বলে, তাদের চরণধুলি পাওয়ার আশায় দিনের পর দিন ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছে। সকলের দ্বারে গেছে, কত লাঞ্ছনা গঞ্জনা সয়েছে, কিঞ্চিত কিঞ্চিত করে এক করে আজ এই হরিবাসর। তাই ভিক্ষা করার সময় তাদের কষ্ট হলেও তারা মনে মনে ভেবেছে যে আমি তো গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করছি। তুমি কি কতটুকু করেছো সেটা বড় কথা নয়, এটা মনের মধ্যে আমাদের আনন্দ রাখতে হবে। কষ্ট হচ্ছে, হোক কষ্ট, তবু তো আমি আমার প্রভুর জন্য করছি।
তা এই যে আয়োজন করাটা, এটাই হচ্ছে শুদ্ধ এবং পবিত্রতা মনোভাব। অনেকে আছে দেখবেন নিজের কাজ নিজে না করে অপরকে দিয়ে করায়। আমি করছি না তাতে কি আছে, আমি অন্য কাউকে দিয়ে তো করাচ্ছি, তাই না? কিন্তু এটাই আমাদের ভুল মা। অন্য কাউকে দিয়ে করালে তার ফল তুমি পাবে না। অনেক বাড়ি আছে মন্দিরে ঠাকুরের পূজা করার জন্য মাস মাইনে করে পুরোহিত রেখে দেয়, কারণ বাড়ির মালিকের সময় নেই ভগবানের সেবা দেওয়া। নিজের কর্ম তো নিজেকে করতে হয়, তাই তো? তাহলে যদি কেউ নিজে ভগবানের সেবা দিতে না পারে, নিজে যদি ভগবানের কর্ম করতে না পারে, তাহলে তার লাভটা কোথায়? সে তো ওপরে ফিরবে, যখন ফিরে যাবে সেখানে গিয়ে বিচার হবে, যখন বিচার সবাই বিচার তো তাকে দিতে হবে। তোমার মাথায় রাখতে হবে তুমি সংসারে কর্ম করছো, কাজ করছো, স্বামীর রান্না করে দিতে হবে, ছেলে মেয়ে রান্না করতে হবে, করো, তাতে কোনো দুঃখ নেই। আমরা সংসারী জীব। সংসারী জীব মানে সংসার একটা ধর্মের বিষয়, এটা বড় ধর্ম। তাহলে ধর্মের মধ্যে আছি মানে সন্তানের প্রতি কর্ম, স্বামীর প্রতি কর্ম, মা বাবার শ্বশুর শাশুড়ির প্রতি কর্ম, এগুলোও কিন্তু ধর্ম। তুমি এটা ভেবো না যে আমি ভগবানের সেবা দেব আর অন্য কাউকে দেখব না বা সময় দেব না, তাহলে তোমার সেবা ব্যর্থ হয়ে যাবে। তুমি ভগবানের সেবা দিতে পারছো না, তাকে পূজা করার সময় পাচ্ছ না, কিন্তু একটা দিনহীন কাঙাল, একটা দিন দুঃখী, একজন অসহায়, একজন অনাহার ব্যক্তি, একজন অসহায় ব্যক্তির পাশে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি যেমনভাবে সাহায্য করবে, ভগবান তাতেই সন্তুষ্ট হবেন। এটাও ধর্ম। কিন্তু আমি ভগবানের সেবা দেব আর ঘর থেকে বেরিয়ে মানুষের প্রতি দুর্ব্যবহার করব, খারাপ আচরণ করব, এ ধর্মের কোনো লাভ নেই। ধর্ম শুধু ভগবানের পূজাতে হয় না, ধর্ম তোমার আচার, তোমার ব্যবহার, তোমার কর্মের উপরে তোমার ধর্ম ফল তুমি পাবে। কাউকে হিংসা করা, কারোর প্রতি আমাদের ক্রোধ তৈরি করা, বা কারোর ক্ষতি হলো তো মনে আনন্দ হলো, বা কারোর যে কোনো কারণে তোমার ভিতরে যদি তার প্রতি সহানুভূতি ভালোবাসা না থাকে, তাহলেই সেটা অপরাধ, সেটাই অপরাধ। তুমি কর্ম করো, সৎ কর্ম করো, অসৎ কর্ম করো না, অসৎ সঙ্গ করো না, অসৎ কর্ম করো না। এটাই ভগবানের কাছে কামনা করতে হবে। দয়াময়, এমন কোনো কর্ম তুমি আমাকে দিয়ে করিও না যাতে আগামী দিন আমার জীবনে দুঃখের হয়। আজ আপনি যেমন আছেন, এই যে এখন আপনি যেমন আছেন, এই যে থাকাটা, এর কর্ম আপনি যা করেছেন তার ফল এখন পাচ্ছেন। আর আজকে যে কর্মটা আপনি করবেন, আপনার কর্ম অনুযায়ী এর ফল আপনি এর পরে পাবেন। তাই সদা সর্বদাই আমাদের মাথায় রাখতে হবে, ভগবানের সেবা কর্ম করো, মানুষের প্রতি তোমার ভালোবাসা রাখো, ক্রোধ নয়, অবহেলা নয়। এটাই প্রকৃত ধর্ম। মাগো, মন থেকে করতে হবে, তার একটা প্রমাণ আপনাদের দিই। তা মন্দিরে প্রণাম করে নামার সময় যখন বাইরে আসে, দেখবেন মন্দিরের বাইরে না অনেক ভিখারি থাকে, তারা তাদের পাত্র নিয়ে দুটো পয়সার জন্য বসে থাকে। তা আমরাও দেখেছি বাহির হওয়ার সাথে সাথেই তারা কিছু সাহায্য চায়। তা একজন ব্যক্তি প্রতিদিন ওই মন্দিরে প্রণাম করে বেরিয়ে আসা মাত্রই একটা ছোট বাচ্চা, সে একটা বাটি হাতে করে নিয়ে তার কাছে ভিক্ষা চায়। এখন সেই ব্যক্তি তাকে ভিক্ষা দেয়, কিভাবে দেয়? তার মানিব্যাগের ভিতরে অনেক টাকা আছে, সেই টাকাগুলো সরিয়ে তারপরে নিচে আছে ছোট ছোট খুচরো পয়সা, সেই খুচরো পয়সা থেকে খুঁজে খুঁজে 2 টাকার একটা কয়েন বের করে ওই বাচ্চাটির বাটিতে দেয়। এইভাবে কয়েকদিন দিতে দিতে মনে মনে চিন্তা করছে, প্রতিদিন ওই বাচ্চাটাকে দিতে হয়, তা বড় নোটগুলো ওপরে থাকে,
সেগুলোকে সরিয়ে তারপরে নিচের ছোট টাকাটা বের করতে গেলে দেরি হয়, তার থেকে বড় নোটগুলো এক পকেটে রেখে দেব আর ছোট কিছু খুচরো পয়সা এক পকেটে রাখবো। তাহলে কি হবে, সেদিন আর দেরি হবে না, চাইলেই দিয়ে দেব। এখন বাবা সেদিন বুদ্ধি করে খুচরো পয়সা এক পাশে রেখেছে। মন্দির থেকে বেরোনোর সাথে সাথে বাচ্চাটি আবারও ভিক্ষা চাইছে। তিনি তাড়াতাড়ি করে ওই পকেট থেকে একটা টাকা কি 2 টাকা তার বাটিতে দিয়েছে। তখন তাকে ওই ছোট্ট বাচ্চাটি শিক্ষা দিচ্ছে, বাবু আপনি আমাকে কতটুকু দিলেন বা কি দিলেন এটা কিন্তু বড় কথা নয়, আপনি কোন মনোবৃত্তি নিয়ে কোন মনোভাব নিয়ে আমাকে দিলেন ভগবান সেটাই দেখবেন। তাই আজ এই হরিবাসরে শাস্ত্রে বললেন, এই যে সুন্দর হরিবাসর, অগণিত ভক্ত সমাগম, হৃদয় দিয়ে আপনারা প্রাণ ভরে লীলা শ্রবণে বসেছেন, চিত্ত স্থির করে বসে আছেন। শাস্ত্রে বললেন এটাই হচ্ছে সেবা। এই যে ভগবানের সেবা, আপনার অন্তর দিয়ে সেবা, আপনি নকুল দানা দিচ্ছেন না বাতাসা দিচ্ছেন এটা বিষয় নয়, ভগবান ওটা দেখে না। ভগবান কি দেখে, তুমি কোন মনোভাব নিয়ে আমাকে সেবা দিচ্ছ। কিছুই তো চান না তিনি, তিনি তো বলেননি আমাকে রাজভোগ এনে দাও। তিনি কি বলেন, জীব যদি একটা ফুল দিয়ে ডাকে আমি তাতেই খুশি, জীব যদি একটা তুলসী পাতা দিয়ে ডাকে আমি তাতেই খুশি। কেউ যদি আমাকে তুলসী পাতা না থাকে একটু গঙ্গার জল দিয়েও যদি ডাকে আমি তাতেই খুশি। নারদ বললেন, প্রভু গঙ্গার জল না থাকলে দুঃখ নেই, আমার জীবকে আমার ভক্তকে আমার সন্তানকে 2টি করে নয়ন দিয়েছি। জীব যদি মাত্র 2টি নয়ন, একটাই গঙ্গা একটাই যমুনা, কেউ যদি আমার কাছে এসে মাত্র 2 ফোঁটা চোখের জল আমার চরণে নিবেদন করতে পারে, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে আর কিছু চাই না। আমি ভক্ত যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, ভক্ত যদি 1 পা এগিয়ে আসে, আমি আমার ভক্তের কাছে 100 পা এগিয়ে যাই, কিছুই চাই না আমি। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি দিয়েছেন বলে আজ আমরা বেঁচে আছি, এ জগতে যা কিছু আমাদের আছে সবই তো তার দেওয়া। আমাদের সাধ্য নেই বাবা, আমাদের ক্ষমতা নেই কিছু করার, তিনি দিয়েছেন তাই পেয়েছি, না দিলে কোথায় পেতাম। হ্যাঁ, কখনো মানুষ অহংকার করে বলে আমি এই করেছি ওই করেছি সেই করেছি, এটা একেবারে ভুল কথা মা। আমাদের কোনো ক্ষমতা নেই কিছু করার। তুমি সৎ কর্ম করেছো, তোমার কর্ম ভালো ছিল তাই তুমি তার কৃপায় পেয়েছো। কিন্তু একটা মুহূর্তের জন্য তোমার ভিতরে যদি অহংকার জন্মে যায়, সেই মুহূর্ত থেকে তোমার পতন হতে শুরু হয়ে যাবে। অহংকার ভগবান সন্না। এ জগতে আমার বলতে কিছুই নেই। এক ভক্ত প্রভুকে স্মরণ করে বলছে, দয়াময় তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি, তোমার ঘরে তোমার বাড়ি, আর তোমারই খাই তোমার পরে। হমা ভগবান না দিলে পেতাম কোথায়? এই যে শ্বাস চলছে, অক্সিজেন পাচ্ছি, পয়সা দিয়ে কিনতে হচ্ছে না। হসপিটালে ভর্তি হলে দেখবেন কারোর যদি অক্সিজেনের প্রয়োজন হয়, একটা সিলিন্ডার কিনলে তার কত দাম, যেটা বিনা পয়সায় আমরা পাচ্ছি। মুখের সামনে ভাতের থালা, এমনও দুর্ঘটনা ঘটে মুখের সামনে অন্নের থালা থাকলেও অন্ন মুখে ওঠে না। অর্থাৎ তিনি যদি না চান আমাদের সাধ্য নেই কিছু করার। তাই প্রকৃত যে ভক্ত সে ভগবানের কাছে মনের কথা জানাচ্ছে, দয়াময় তোমার ঘরে
তোমার বাড়ি তোমারই খায় তোমার পরি, তোমারই ঘর তোমার বাড়ি, আমি তোমারই খাই তোমারই পরি। তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। হরি বলতি কেন নয়ন ঝরে না, ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। তোমার টাকা আর করি শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার করি মরি। বাবা, একজন ধনী ব্যক্তি তার কর্মসূত্রে যদি কোনো ম্যানেজার রাখে, এই তত্ত্বটা বোঝা ভালো করে শুনবেন তবে বুঝতে পারবেন। একজন অর্থশালী ব্যক্তি যদি তার কর্মসূত্রে কোনো একজন ম্যানেজারকে রাখে বা তার চলাফেরার জন্য একটা গাড়ি দেয় যে এই গাড়িতে তুমি যাবে আসবে, তাহলে মা যাকে গাড়িটা দিয়েছে সে হলো ম্যানেজার, সে তো মালিক নয়। সে যদি কখনো ভাবে এই গাড়িটা আমার, তাহলে ভুল হবে, কারণ গাড়ির মালিক তো অন্য কেউ, তাই না? তা মা, এই জগতে যা কিছু আমরা পেয়েছি, এই পৃথিবীতে যা কিছু পেয়েছি আসার পরে পেয়েছি। আবার যখন চলে যাব সবই থাকবে, আমি চলে যাব। তাহলে কিছুই আমাদের আনা নয়, আসার পরে পাওয়া। তাহলে যা পেয়েছি তার জিনিস, ঘর বাড়ি টাকা পয়সা, কিন্তু বোকার মতো আমরা কি বলি? বলছে তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার তবিল নারী চারি, তোমার তবিল নারী চারি, তোমায় পাই না। হরি বলতি কেন নয়ন ঝরে না, ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। তুমি যে মোর কত আপন, যাদের করে আপন করে বসে আছি, সংসার আত্মীয় পরিজন, তারা তো দুদিনের আপন, কিন্তু যার কৃপায় আজও বেঁচে আছি, যিনি ধরাতে পাঠিয়েছেন, মনুষ্যকুলে জন্ম দিয়েছেন, তিনি যে আমার অনেক অনেক আপন। কিন্তু আমরা আমার আপনকে চিনতে পারি না। ভক্ত বলছে দয়াময়, তুমি যে মোর কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। ওই না তুমি যেমন কত আপন, না না খুঁজে পাই না। আমি তোমার মতো। শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, তুমি ঠেলে ফেলো না। কেন নয়ন ঝরে না, ও নয়ন ঝরে না,
বলতে কেন নয়ন ঝরে না, ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। আজ বৈষ্ণব মহাজন বললেন, দেখো করুণাময় আমার গৌর সুন্দর, আজ এই গৌর হরির যদি জীবের হৃদয় আকাশে উদয় হয়, মহাজন বললেন তার সমস্ত অন্ধকার দূরীভূত হয়। আর শুধু তাই নয়, এই জগতের আকাশের চাঁদ কখনো বা উদয় হয়, পরিপূর্ণ দেখা যায়, কখনো আবার এই চাঁদকে অর্ধচন্দ্রে দেখা যায়, আবার কখনো দেখাই যায় না অমাবস্যা রাত্রে। কিন্তু গৌর চাঁদের যদি উদয় হয়, মহাজন বললেন সে যে উদিত দিন হি রাতিয়া, 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 সে যে দিন রজনী সমান উদয়, দিন রজনী সমান উদয়, দিন রজনী সমান সে যে উদয়, দিন রজনী সমান উদয়, ষোলো কলায় পরিপূর্ণ হয়ে দিন রজনী সমান উদয়। ষোলকলায় পরিপূর্ণ হয়ে পতিত জীবের বন্ধু হরি, দিন রজনী সমান উদয়, কলি জীবের বন্ধু হরি, ষোলকলায় পরিপূর্ণ হয়ে, কলি জীবের বন্ধু হরি, ষোলকলায় পরিপূর্ণ হয়ে দিন রজনী সমান উদয়। মা মহাজন পদাবলিতে বলছেন পতিত জীবের বন্ধু হরি, মানে পতিত জীবের বন্ধু আমার গৌর হরি। তাহলে কি তিনি শুধু পতিত জীবের বন্ধু? বললেন না, শুধু পতিত জীবের নয়, ভক্ত হৃদয় প্রেমের মূর্ত সদা, ভক্ত হৃদয় প্রেমের মূর্ত সদা, ও সে ভালোবাসে আপনা ভিতরি, ভালোবাসে আপনা ভিতরি, সে ভালোবাসে আপন ভিতরি, ভালোবাসে আপন ভিতরি। দেখুন মা, ভক্তের মনে যেমন বাসনা জাগে, আমাদের বাসনা জাগলে আমরা ভগবানের কাছে জানি, তাই তো? হে প্রভু, আমার মনে এই বাসনা, তার কাছ থেকে আমরা পূরণ করি। কিন্তু শুধু যে ভক্তের মনে বাসনা জাগে তা নয়, ভগবানেরও মনে বাসনা জাগে। তা তার মনের বাসনা যখন জাগে, সে কিভাবে পূরণ করে? ভক্তের মাধ্যমে পূরণ করে নেয়। তা আজ যে ভক্তের কথা আমরা বলবো মা, ভগবান নিজে ভক্তের জন্য ক্ষীর চুরি করে রেখেছেন। শাস্ত্রে বললেন ভক্তি জাগিছিল ওই না গোপালের দিতে ভর, ভক্তি জাগিছিল গোপালের দিতে ভোগ, নিজে করি ক্ষীরের আস্বাদ, নিজে করি ক্ষীরের আস্বাদ, ওই না নিজে করি ক্ষীরের আস্বাদ, নিজে করি ক্ষীরের আস্বাদ। কারি তরে কি কৌশলে ক্ষীর পাত্র বস্ত্র তলে, কারে করে কি কৌশলে ক্ষীর পাত্র বস্ত্র তলে। হরে কৃষ্ণ। কার তরে কি কৌশলে? কৌশলে ভগবান কি করলেন? একটা ক্ষীর পাত্র নিজের বস্ত্রের আড়ালে রাখলেন, লুকাইলেন প্রভু গোপীনাথ, লুকাইলেন প্রভু গোপীনাথ। তখন লুকাইলেন প্রভু গোপীনাথ, লুকাইলেন
গাইলেন প্রভু গোপীনাথ। হেন প্রভুর গুণগান যদি গাইতে চাহে প্রাণ, হেন প্রভু গুণগান যদি গাইতে চাহে প্রাণে, ওই নাহিয়া করে আকুলি বিকুলি, হিয়া করে আকুলি বিকুলি। আমার হিয়া কহে আকুলি বিকুলি, হিয়া কহে আকুলি বিকুলি। যদি গৌর নাম গাইতে হয়, যদি গৌর কথা বলতে হয়, মহাজন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি বলছেন মহানামে কেঁদে কয়, যদি গৌর কথা বলিতে হয়, আর মহানামে কেঁদে কয়, যদি গৌর কথা বলিতে হয়, ও গয়াগে মাখ ভক্ত পদ ধুলি, তোমরা আগে মাখ ভক্ত পদ ধুলি। তোমরা আগে মাখো ভক্ত চরণ ধুলি, আগে মাখো ভক্ত চরণ ধুলি। বললেন বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শোনো ভাই দিয়া এক মনে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সবে মরে অকারণ। আর সবে মরেও কারণে। বৈষ্ণবের চরণে জল, কথাগুলো মন দেবেন, বৈষ্ণবের চরণে জল কৃষ্ণ ভক্তি বলে, আর কিছু নাহি বলে বন্ত, বৈষ্ণবের চরণে রেণু মস্তকের ভূষণ বেনু, আর নাহি ভূষণের অন্ত। আর নহি ভূষণের অন্ত। এই যে বৈষ্ণব চরণ ধুলি মা, এই যে মহৎ ধন, কোনো ভক্ত যদি বৈষ্ণব সঙ্গ করতে পারে, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে পারে, শাস্ত্রে বললেন মাথা নত করে বৈষ্ণবের চরণে যদি কোনো জীব চরণ ধুলি অঙ্গে মাখে, তার হাজার হাজার অপরাধ দূরীভূত হয়ে যায়। কৃষ্ণ ভক্তি প্রেম জেগে ওঠে হৃদয় মাঝে, এবং গোবিন্দ কৃপা লাভ হয়। তাই বলছেন মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তব জান পর। জান পর ঘর। যারা মহন্ত হয়, মহন্ত কাদের বলে গো মা? কি হয়েছে? আকাশে মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে কি? বৃষ্টি শুরু হয়ে গেছে? হয়নি? বিদ্যুৎ চমকাচ্ছে তাই চলে যাচ্ছেন? কে জানে, আপনারা যদি সত্যিকারেরই মনে প্রাণে যদি লীলা শ্রবণে বসে থাকেন, হয়তো আজ বৃষ্টি নাও হতে পারে। এত ভগবানের প্রতি ভরসা রাখতে হবে, এত ছটফট করলে হবে না। প্রকৃতি তার যা কাজ সে তো করবেই, আমাদেরকে চিন্তা করতে হবে যে কিভাবে আমরা এই সমস্ত দুর্যোগ কাটিয়ে কৃষ্ণ নামের মধ্যে ডুবে থাকব। মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, হরি কথা কৃষ্ণ কথা বিহীন যেদিন জীবনটা, সেই দিনই আমাদের জীবনের দুর্দিন। তাই গৌর হরি বল, হরি বল। তাই দুর্যোগের ভয় পেয়ে চলে যেয়ে লাভ নেই। বসুন, বৃষ্টি যদি আসে আমরা সবাই এই ছোট্ট জায়গার মধ্যে শুনবো, তাতেও যদি সমস্যা হয় তারপরে যা হবে হবে, এত তাড়াতাড়ি ঘরে ফেরার কিছু নেই। আরেকটা কথা আপনাদের কাছে আমি বলি, এবার আমরা লীলায় চলে যাব মা, গৌর কথা আমাদের এবার বিশ্রাম রাখবো, লীলায় যাব। আর সেই সাথে সাথে আপনাদের কাছে বলবো, এই কমিটির সমস্ত ভাইয়েরা যারা আছে, ছোট ছোট ভাইয়েরা এবং দাদারা এবং সমস্ত ভক্তবৃন্দ আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন এই যে দান, হরিবাসরে দান, এটা হলো শ্রেষ্ঠ দান মা, উত্তম দান। আপনি কিছু নিয়ে আসেননি, কিছু নিয়েও যাবেন না। তাই আপনি যে কর্মটা করবেন, এই যে দানটা করবেন, আপনার দানের ওপরেই সব কিছু নির্ভরশীল। দানের ওপরেই ভগবান দেখবে যে আপনি কি দান করলেন, কোন মনে দান করলেন। তাই যাচ্ছে ভক্তবৃন্দ, আপনাদের যেমন সামর্থ্য অনুযায়ী আপনারা গোবিন্দ সেবার জন্য দান করুন।
আর এই দান ব্যর্থ হবে না, কারণ আপনারা ভগবত সেবার তরে দান করছেন। যাচ্ছে ভক্তবৃন্দ, কথা বলবেন না, সবার কাছে যাবে। দানের সময় কৃপণতা করবেন না, কেমন? কৃপণতা যেন না হয়, থাকতেও দেবেন না। কারণ আপনি এটা ভালো মতো জানেন আপনার কাছে কি আছে না আছে আমি জানি না, কিন্তু যিনি দিয়েছেন তিনি তো সব জানেন। আগেই বলেছি, মালিক সেজন, আমরা ম্যানেজার মাত্র। মালিকের সম্পদ দেখাশোনা করার দায়িত্ব আমাদের, তাই কর্মটা ঠিকঠাক করতে হবে, ভুল যেন না হয়, তাহলে মালিক আবার আমাদের চাকরি থেকে আমাদেরকে ছাঁটাই করে দেবে। কেমন? যাচ্ছে সবার কাছে, সবাই দান করবেন, মন থেকে দান করবেন, ঠিক আছে? আর দানের পিছনে কিছু চেয়ে বসবেন না, কখনো কিচ্ছু চাইবেন না ভগবানের কাছে। না চাইতেই সব পাওয়া যায় যদি তার উপরে ভরসা থাকে, তাই চাইবেন না কিছু, বসুন, আপনাদের কাছে যাচ্ছে। জয় রাধেশ্যাম। তো এবার আমরা লীলায় যাব। যেহেতু বৃন্দাবনে সেই ভক্ত আর ভগবানের এই লীলা আমরা মিলন দর্শন করব, সেই জন্য আমরা সবাই বৃন্দাবনের একটি ভজন শ্রবণ করব। চলুন। আচ্ছা, বৃন্দাবনের রাজাকে একবার বলুন তো, কে রাজা বৃন্দাবনে? তুই বস। কে রাজা মা? রাধা রানী। চলুন আমরা সবাই রাধার জয় দিতে দিতে বৃন্দাবনে প্রবেশ করি। আস্তে, কথা নয়। কিশোরী কুছি ऐसा, কিশোরী অর্থাৎ রাধা রানী। কিশোরী কুছি ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, ओ इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। राधा रानी की जय वृंदावन धाम की जय। राधे। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, ऐसे जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। गिरते মানে বিপদে পড়া। তা বিপদে পড়লে ভক্ত বলছি, যখনই বিপদে পড়ে তোমার নাম স্মরণ করি, তুমি অনাশ বিপদ থেকে আমাকে হাত ধরে পার করে নিয়ে যাও। বলছি, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, 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 तू गिरने न दिया, तूने मुझे थाम लिया है, तू गिरने न दिया, तूने मुझे थाम लिया है, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। राधे।
আরেকটু জোরে, জয় রাধে জয় রাধে, শ্রী রাধে শ্রী রাধে, হ্যাঁ জয় রাধে জয় রাধে, হ্যাঁ শ্রী রাধে শ্রী রাধে, হ্যাঁ জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে, जय राधे जय राधे राधे जय राधे। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, हो इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। इंतजाम हो जाए। प्रेम से बोलिए राधा रानी की। আর একটু জোরে হবে না? আর 4 আনা বাকি আছে, 12 আনা হয়ে গেছে। বলিয়ে রাধা রানী কি। দেখেছেন তো জোর বেড়েছে না? আগেই বলেছি সেবা দেওয়ার সময় মন থেকে দেবেন, কোনো রকম কৃপণতা করবেন না। আবার বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাকে বিহারি লাল কি, যমুনা মা কি, রাধা রানী কি। जय রাধে 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 শ্যাম, জয় রাধে। সুধাম বৃন্দাবনে এই ভক্তের কথা, যে ভক্তের কথা আমরা শুনবো মা, আস্তে কথা নয় কথা নয়। আচ্ছা মাথাগুলো ঘুরছে কেন বলুন তো আপনাদের? যাবে তো, ইশারা করে ডাকছে, তাড়াতাড়ি এসো পয়সাটা দেব। যাবে আপনার কাছে, আপনাকে ডাকতে হবে না। আমার দিকে তাকান না, আমি তো 2-3 ঘন্টার জন্য আপনাদের কাছে এসেছি। আমাকে দেখতে পছন্দ হচ্ছে না? ভালো লাগছে না? আমাকে দেখতে ভালো নয়? তাহলে একবার আমার দিকে তাকিয়ে থাকুন, আমি খুশি হব। মাথাটা ঘোরাবেন না। ওমা আমার দিকে, আমার দিকে, এই দিকে তাকান, এই দিকে। হ্যাঁ এবার শোনো, শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভু গৌরহরি তিনি এক সময় সন্ন্যাস ধর্ম গ্রহণ করে ওই নবদ্বীপ ছেড়ে চলে গিয়েছিলেন বৃন্দাবনের পথে। তা যাবার সময় পথে যখন যাচ্ছেন, তিনি কাটোয়া কাঞ্চন নগরে কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে। সন্ন্যাসী হয়ে প্রভু চলে যাচ্ছেন, এদিকে মা সচিমা তিনি নিমাই চলে গেছে বলে সন্তান শোকে গঙ্গায় প্রাণ বিসর্জন করতে যাচ্ছেন। সেই সময় নিত্যানন্দ প্রভু, আসতে কথা নয়, নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মা তুমি এমন করে নিজেকে বিসর্জন করো না, ভাই যেখানেই যা আমি ওকে তোমার কাছে ধরে নিয়ে আসব। এনেছিলেন কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে। সেখানে আসার পর মা দেখছেন ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। ওমা আমার দিকে, আমার দিকে। যখনই দেখছে নিমাই সন্ন্যাসী হয়ে গেছে, মা কাঁদছে। গৌরহরি বললেন, মা তোমার যদি ভালো না লাগে তুমি আমাকে বলো, আমি তোমার সাথে আবার নবদ্বীপ। আচ্ছা আপনারা একটু ইশারায় কথা বলুন না, জোরে জোরে কথা না বলে। হরে কৃষ্ণ। ওমা আপনারা একটা সাইডে যান, একটা সাইডে। তো গৌরহরি যেই না বলেছে, মা তুমি বলো, যদি তোমার মন না চায় আমি আবার নবদ্বীপে ফিরে যাব, আমি সন্ন্যাস ধর্ম ত্যাগ করব। মা বললেন, আমি বেঁচে থাকতে এই মিশ্র কুলবংশে এমন অকল্যাণ হতে দিতে পারবো না। তাহলে মা তুমি আমায় বিদায় দাও, আমি বৃন্দাবনে যাই। মা বললেন, বাবা বৃন্দাবনে আমি তোমায় যেতে দেব না, কারণ সন্তানহারা যন্ত্রণা আমি সইতে পারবো না। অন্তত তুমি সন্ন্যাসী হয়েছো ঠিক আছে, তুমি আমার কাছে কাছে থাকো, তবু তো আমি সন্তান শোক থেকে একটু শান্তি পাবো। গৌরহরি বললেন, মা আমি যেহেতু সন্ন্যাসী হয়ে গেছি, আমি তো আর তোমার সাথে থাকতে পারবো না। মা বললেন, তাহলে যদি যেতে চাও নীলাচলে বাস করো। মানে কোথায় মা? পুরীধামে। নীলাচলে থাকলে কি হবে? নদেবাসী প্রতিনিয়ত যখন ওই নীলাচলে যাতায়াত করবে,
তাদের কাছ থেকে তো জানতে পারবো তুমি কেমন আছো, কোথায় আছো, কি করছো। তাই মায়ের কথা মতো প্রভু আমার ওই নবদ্বীপ ছেড়ে নীলাচলের পথে যাত্রা করেছিলেন। এবার কি হলো মা, ওই পথে যাবার সময় যখন যাবেন নবদ্বীপ থেকে, অন্যান্য ভক্তগণ বললেন প্রভু তুমি যদি যাও তাহলে তোমার সঙ্গে আমরাও যাব। গৌরহরি বলছে না না, তোমরা কেন যাবে, তোমরা যার যার সংসারে যার যার ঘরে থাকো, আমি একা যাব। ভক্তগণ বলছেন বাবা যে তুমি যদি চলে যাও আমরা কাকে নিয়ে থাকবো, আমরাও তোমার সাথে যাব। তা গৌরহরি বললেন তাহলে চলো, কে কে যাবে চলো। তা যাচ্ছে কে কে মা, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। হরি গুণ কীর্তনে পথে চলি যায়, ওই না হরি গুণ কীর্তনে পথে চলে যায়, হরি গুণ কীর্তনে পথে চলি যায়, ওই হরি গুণ কীর্তনে পথে চলে যায়। বলে হরি বল হরি বল, বলে হরি বল হরি বলে বল, হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, হরি ছাড়া নাহি বল হরি বল হরি বল, হরি ছাড়া নাহি বল হরি বল হরি বল। হরি গুণ কীর্তনে পথে চলি যায়, ওই না হরি গুণ কীর্তনে পথে চলে যায়, হরি গুণ কীর্তনে পথে চলি যায়। ওই হরি গুণ কীর্তনে পথে চলে যায়। ভক্তগণকে সাথে করে নিয়ে গৌরহরি যাচ্ছে। তাহলে নবদ্বীপ থেকে যাচ্ছে নীলাচলের পথে। যাবার পথে হলো কি মা, যাবার পথে পড়ল কোথায়, রেমুনা, বালেশ্বর। আপনারা অনেকে জায়গার নাম জানেন। বালেশ্বরে প্রভু পৌঁছালেন। বালেশ্বরে পৌঁছে ভক্তকে জিজ্ঞাসা করছে জগদানন্দ এদিকে এসো, এই জায়গাটা কোথায় বলো তো। এটা রেমুনা। ও প্রভু এটা তো রেমুনা। বাবা রেমুনায় এসেছি, যাক শোনো রেমুনায় এসেছি মানে রেমুনার যে গোপীনাথ, চলো একবার তাকে দর্শন করে আসি। গৌরহরি কি করেছে মা, ভক্তগণকে নিয়ে ওই রেমুনার গোপীনাথকে দর্শন করবে বলে তার মন্দিরে প্রবেশ করেছে। মহাজন দেখছেন কি, মহাজন পদাবলী লিখছেন যে গৌরহরি মহাপ্রভু ওই রেমুনাতে গিয়ে গোপীনাথ বিগ্রহ তার চরণে গিয়ে প্রণাম করছে। কেমন করে, ষষ্ঠঙ্গে, মানে চরণতলে শুয়ে পড়েছে। একজন মন্দিরে দাঁড়িয়ে আছেন গোপীনাথ, আর বাইরে আমার গৌরহরি। একজন গোপীনাথ আর একজন আমার গৌর সুন্দর। নিজে নিজেকে দেখছে মা, নিজে নিজেকে দেখছে। সেও ভগবান, ইনিও তো ভগবান, একই তো অংশ, হ্যাঁ, কিন্তু নামটা আলাদা। আজ প্রভু আমার ওই গোপীনাথকে দর্শন করে তার চরণে প্রণাম করছে। ষষ্ঠঙ্গে প্রণাম করে জীবকে শিখিয়ে দিচ্ছেন কেমন করে প্রণাম করতে হয়। আমরাও সবাই প্রণাম করি, কেমন করে করি, আমাদের প্রণামগুলো কেমন। পথে ঘাটে যদি কোনো মন্দির দেখি কিভাবে প্রণাম করি আমরা, হাত জোড় করে প্রণাম করা হয়। হরি বল। কিন্তু মা প্রকৃত নিয়ম দেখুন কি করেছে, ষষ্ঠঙ্গে শুয়ে পড়েছে, প্রণাম করছে গোপীনাথের চরণ ছুঁয়ে। মহাজন পদাবলী দিচ্ছেন রেমুনায় ওই রেমুনায় গোপীনাথ পরম মহান, ভক্তি করে তারে প্রভু কইলেন দর্শন, ভক্তি করে তারে প্রভু কইলেন দর্শন, তার পাদে পদ্ম কমলে ওই না প্রণাম করিতে, তারে পাদে পদ্ম কমলে প্রণাম করিতে। ওমা যেই না চরণ ধুয়ে, মানে চরণ ছুঁয়ে প্রণাম করেছে, প্রণাম করা মাত্র কি হয়েছে, তার পুষ্প চূড়া পইলে প্রভুর মাথেতে, ওই না তার পুষ্প চূড়া পইলেন
প্রভুর মথকে তার পুষ্প চূড়া পইল প্রভুর শ্রী মাথেতে। তার পুষ্প চূড়া পড়ল প্রভুর মাথেতে। যেই না গোপীনাথের চরণ ধরে প্রণাম করেছে, আর গোপীনাথের মাথায় যে ফুলের চূড়াটা ছিল সঙ্গে সঙ্গে সেটা গৌরহরির মাথার উপরে পড়েছে। আর যেই না পড়েছে, প্রভু আমার কি করলেন, চূড়া পাইয়া প্রভু আমার আনন্দিত মন। চূড়া পাইয়া প্রভু আমার ওই না আনন্দিত মন। তার নিত্য গীত কইল আহা লইয়া ভক্তগণ। আর তার নিত্য গীত কইলি লইয়া ভক্তজন বলে জয় জয় ওই গোপীনাথ, জয় জয় গোপীনাথ। জয় জয় গোপীনাথ। তুমি ত্রিজগতের নাথ, জয় জয় গোপীনাথ। তুমি ত্রিজগতের নাথ, জয় জয় গোপীনাথ। তার পুষ্প চূড়া পইল প্রভুর শ্রী মাথেতে। অগুণিত গীত কইল লইয়া ভক্ত জনে। সমস্ত ভক্তগণকে নিয়ে প্রভু আমার কি করেছে, আসতে ভক্তগণকে নিয়ে ওই গোপীনাথ মন্দিরের সামনে জগমোহন বলে একটি জায়গা, যেটাকে বলা হয় নাট মন্দির। ওই জগমোহনের মাঝখানে চারিদিকে ভক্তগণকে রেখে মাঝখানে আমার গৌরহরি বসেছেন মধ্যমণি হয়ে। মাঝের ধন তো মাঝেই থাকে মা, একেবারে মধ্যমণি হয়ে মাঝখানে বসেছেন, চারিদিকে ভক্তগণ। আর গোপীনাথের সেই চূড়াটা কোলের মধ্যে করে নিয়ে বলছে, ভক্ত তোমরা সবাই জানো এই যে গোপীনাথ, যিনি ত্রিজগতের নাথ, এই গোপীনাথ কেন এত জগৎ বিখ্যাত বলতে পারো? ভক্তরা বলছে, ও দয়াময় আমরা কি করে জানবো, তুমি বলো তবে তো জানবো। এই যে মা, গোপীনাথকে দেখলেই ভক্তি জন্মাবে না, আগে তুমি বলো, তার কথা শুনবো, তারপরে তো তার প্রতি ভক্তি জন্মাবে। তা বলছে শোনো, এই যে গোপীনাথ এই জগৎ বিখ্যাত, সকলেই জানে, হ্যাঁ তার এত নাম, এই যে জগৎ জুড়ে সবাই তাকে জানে, এর মাধ্যমটা হলো আমার দাদুগুরুর জন্য। কে বলছে কথাটা? মহাপ্রভু বলছে আমার দাদুগুরুর জন্য তার এই প্রতিষ্ঠা, তার এত নাম। তা বলছে দাদুগুরু মানে প্রভু বুঝলাম না। বলছে আমার গুরুদেব, মহাপ্রভু বলছে আসতে, আমার গুরুদেব ঈশ্বরপুরী, মহাপ্রভুর গুরুদেব হচ্ছেন দীক্ষা মন্ত্র, দীক্ষা গুরু হচ্ছেন ঈশ্বরপুরী। আর যেখান থেকে প্রভু আমার সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন সেটা হচ্ছে কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতী। হ্যাঁ, ইনি হচ্ছেন সন্ন্যাসীর গুরু, আর ইনি হচ্ছেন দীক্ষা গুরু। বলছে আমার গুরুদেব ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরুদেব মাধবেন্দ্রপুরী। নিতাই গৌর হরি। সেই যে মাধবেন্দ্রপুরী যিনি আমার গুরুদেব, তার মানে আমার সম্পর্কে দাদুগুরু, দাদুগুরুর জন্য আজ এই গোপীনাথ এত নাম, এত বিখ্যাত। তা বলছি কি করে একটু বুঝিয়ে দাও প্রভু। এবার মহাপ্রভু সমস্ত কিছু একটা একটা করে বোঝাচ্ছে মা, আর ভক্তরা শুনছে। বলছে আমার দাদুগুরু মানে মাধবেন্দ্রপুরী, তার বাড়ি ছিল কোথায়? বাংলাদেশে পূর্ণিয়াপুর বলে একটি গ্রাম আছে। পূর্ণিয়াপাট মানে এটা হচ্ছে শ্রীহট্টে পূর্ণিয়াপাট বলে একটি গ্রাম। সেই গ্রামে এই মাধবেন্দ্রপুরীর ঘর ছিল। কিন্তু মাধবেন্দ্রপুরী সংসারে বিবাহ হবার পর তার স্ত্রী মারা যান। স্ত্রী যখন মারা যায়, তার একটিমাত্র সন্তান ছিল যার নাম বিষ্ণু। সেই সন্তানকে নিয়ে ওই পুরী গোসাই মাধবেন্দ্রপুরী তিনি এই দেশে, আপনারা বনগা থেকে যদি চাকদা যান, একটি জায়গা আছে বিষ্ণুপুর, ওই বিষ্ণুপুরে
একটি আশ্রম, একটি মঠ, সেখানে ওই ওই যে মাধবেন্দ্রপুরীর সন্তান, যার নামে কিন্তু এই জায়গাটার নাম বিষ্ণুপুর, হ্যাঁ, তা ওই সন্তানকে ওই আশ্রমে রেখেছিলেন। আর তার মনে বাসনা ছিল যে আমি সংসার ধর্ম আর করব না। নিজের সন্তানকে আশ্রমে দিয়ে তিনি চিরতরে চিরসন্ন্যাসী হয়ে তিনি নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছেন। একবার ভাবুন মা, তার জীবনের এটাই আশা, আমি নানা তীর্থ ভ্রমণ করব, সংসারে আমি আর থাকব না। তাই সন্তানকে দিয়ে আশ্রমে দান করে তিনি নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছেন। নানা তীর্থ ঘুরতে ঘুরতে এক সময় তিনি বৃন্দাবনে আসেন। বৃন্দাবনে এসে গোবিন্দকুণ্ডের পাড়ে একটা বৃক্ষের তলায় ওই মাধবেন্দ্রপুরী বসে বসে কৃষ্ণ নাম করছে। কিন্তু মা, ওই পুরী গোসাইয়ের তার দুটো স্বভাব ছিল। একটা স্বভাব হলো তিনি অযাচক বৃত্তি পালন করেছিলেন। অযাচক বৃত্তি মানে পুরী গোসাইয়ের মনের এটাই বাসনা যে আমি কোনোদিন কারোর কাছে কিছু চাইব না, কারোর কাছে গিয়ে কিছু চেয়ে খাবো, এটা ছিল তার মনের প্রতিজ্ঞা যে কিছু চাইব না। অযাচক বৃত্তি অর্থাৎ কেউ যদি ভালোবেসে আমাকে কিছু দেয় আমি তবেই সেবা করব, না হলে করব না। আর একটা কি ছিল স্বভাব? আর একটা স্বভাব হলো যে সদা সর্বদাই তিনি কৃষ্ণ নাম করতেন দিবানিশি। আপনারা বলতেই পারেন যে দিবানিশি কি করে ভগবানের নাম হয়? ঘুমিয়ে পড়লে তো আর ভগবানের নাম হয় না, জেগে থাকলে না হয় করা যায়। কিন্তু মা, জেগে থাকলে যেমন নাম হয়, ঘুমিয়ে থাকলেও নাম হয়। কিভাবে? যে কাজটা সদা সর্বদাই করবে, আপনি সারাদিন যেটা ভাববেন রাত্রে ঘুমের মধ্যে দেখবেন আপনি সেটাই করছেন। তাহলে একদিনের ভাবনায় যদি রাত্রের স্বপ্নের মধ্যে সেটা করেন, আর যেজন সদা সর্বদাই প্রভুর নাম জপ করছে, সে ঘুমিয়ে থাকলে তার চোখের পাতা বন্ধ থাকবে, তার ইন্দ্রগুলো সর্বদাই ওই হরিনাম কৃষ্ণ। তার একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিচ্ছি। একজন বৃদ্ধ বাবা, তিনি 50 বছর ধরে শাখা বিক্রি করেন। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মাথায় করে ঝুড়িতে করে শাখা নিয়ে যায় না মা? তার ওই শাখা বিক্রি করাই তার সারা জীবনের, এটাই তার জীবিকা। 50 বছর ধরেই একটা জিনিসই তিনি করেন, মন দিয়ে শুনবেন। এবার ওই শাখা নিয়ে পাড়ায় পাড়ায় যায়, আর তার মুখে একটাই কথা, শাখা আছে, শাখা নেবে গো, এই কথাটা সে বলে। দেখতে দেখতে 50 বছর হয়ে গেল, আজও কিন্তু তার যেমন ক্ষমতা, শাখা নিয়ে পাড়ায় পাড়ায় যায়। এখন বিক্রি করতে করতে মা একটা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু সে বারবার ওই মুখে অটোমেটিকই বলে যাচ্ছে, শাখা আছে, শাখা নেবে গো। সেখানে কিন্তু কোনো জনবসতি নেই, শাখা আছে, শাখা নেবে। এখন একজন ভদ্রলোক পাশ দিয়ে যাচ্ছে আর বলছে, এই যে ও বাবা, এখানে তো কোনো মানুষজন নেই, তুমি এখানে শাখা আছে, শাখা নেবে গো, শাখা আছে, শাখা নেবে গো, কে শুনছে তোমার কথা? তুমি যখন গ্রামে যাবে, লোকালয়ে যাবে, পাড়ায় যাবে, তখন বলবে, এখন তুমি চুপ করো। তখন সেই বৃদ্ধ বাবা বললেন, ওরে খোকা, 50 বছর ধরে এই শাখা বিক্রি করতে করতে আমার জিহবা এমন অভ্যাস করে ফেলেছে, আমি বলছি না রে, আমি এটা লোকালয়ে আছি না ফাঁকা জায়গায় আছি সেটা আমি জানি না, আমি আমার মতো যাচ্ছি, আর আমার জিহবা সে তার কাজ করে যাচ্ছে। বেশি দিন নয় বাবা, আপনি 1 সপ্তাহ সন্ধ্যাবেলা জপের মালা হাতে নিয়ে জপ করবেন মা, বেশি দিন লাগবে না, 7 দিন আপনি জপের মালা নিয়ে জপ করবেন। ঠিক 7 দিন পর দেখবেন ঠিক ওই সন্ধ্যাবেলা হলেই আপনার মনে হবে অটোমেটিকই আপনার জিহবায় হরিনাম শুরু হয়ে যাবে। রাধে রাধে। কাজ করবেন, কখন যে জিহবায় মহামন্ত্র জপ শুরু হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এটা হলো অভ্যাস। তাই বলছে যে আজ পুরী গোসাই, তার মনের একটাই বাসনা, আমি কখনো কারোর কাছে কিছু চাইব না,
যদি কেউ ভালোবেসে আমাকে দেয় তবে খাবো, আর না হলে কৃষ্ণ নাম করব। আহা, কি অপূর্ব ভক্তি তার। আর একটা বাসনা, সদা সর্বদাই তিনি হরিনাম করেন। তা আজ কি হয়েছে মা, ওই বটবৃক্ষের তলায়, মানে যমুনার ধারে গোবিন্দকুণ্ডের পাড়ে একটা বৃক্ষের তলায় বসে বসে তিনি কৃষ্ণ নাম করছে। আর মনে মনে ভাবছে, আজ তো কেউ আমাকে কিছু দিল না, ঠিক আছে, না দিল তাতে কি আছে, বসে বসে কৃষ্ণ নামই করি। মনে মনে এই কথা ভেবে কৃষ্ণ নাম গাইছে। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। 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 নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী। নবীন নিরোধয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। দেখা একবারে দেখা দেখা জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। ভক্ত যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারে, কেউ যদি নিজেকে ভগবানের চরণে সঁপে দেয়, তার পুরো দায়িত্ব তো ভগবানেরই পড়ে যায়। বাবা মাগো, নিজেকে সঁপে দাও, দেখবে তোমার সমস্ত কিছুর দায় তার। আজ সে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি কারোর কাছে কিছু চেয়ে খাবো না। এখন ভক্ত যদি সদা সর্বদাই কৃষ্ণ নাম করে, আর সে যদি অনাহারে থাকে, তাহলে ভগবান কি করে চুপ করে থাকবে? তার মনের অন্তরে সাড়া দিয়েছে। সেই গোবিন্দকুণ্ডে বটবৃক্ষের তলায় বসে কৃষ্ণ নাম করছে, যেন মনে হচ্ছে এই নামেই তার ক্ষুধা নিবারণ হয়ে যায়। বাবা মাগো, শাস্ত্রে বলে এই নামের সুধা যেবা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। সে যেন মনে হচ্ছে ওই নাম করেই তার ক্ষুধা নিবারণ হয়ে যাচ্ছে। আপন মনে নাম
একটু বসতে দিন, বসতে দিন, বসতে দিন, আসতে, কথা নয়। এদিকে হয়েছে কি মা, প্রভু আমার দেখছে ভক্ত অনাহারে আছে, সে যেহেতু আমার উপরে নির্ভরশীল, সর্বস্ব আমার কাছে সঁপে দিয়েছে, তাকে তো কিছু সেবার ব্যবস্থা করতে হবে। তাই প্রভু কি করেছেন মা, বালক রূপে ছোট্ট একটা বালক সেজে একটা ভাণ্ড করে কিছুটা দুধ নিয়েছে, দুধের ভাণ্ড নিয়ে এক পা দুপা করে তার সামনে এসে দাঁড়িয়েছে। আর এদিকে পুরী গোসাই আপন মনে কৃষ্ণ নাম গাইতে গাইতে হঠাৎ চোখে চোখ পড়ে গেছে, বালক সেজে গোবিন্দ আমার সামনে দাঁড়িয়ে। আর যেই না দেখেছে অপরূপ অপরূপ গপ এক অগদুগ্ধ ভাণ্ড লইয়া অপরূপ গোপ এক ওই দুগ্ধ ভাণ্ড লইয়া মাধবেন্দ্র পুরীর কাছে দাঁড়ালো আসিয়া। ওই না মাধবীন্দ পুরীর কাছে দাঁড়ালো আসিয়া। বালকটা সামনে দেখে পুরী গোসাই জিজ্ঞাসা করছে, এই বালক, কে রে তুই? আর আস্তে, তোর হাতে ওটা কি? বালক বলছে, আমি এক ব্রজের বালক, তোমার জন্য দুগ্ধ এনেছি, তুমি খেয়ে নাও। আমার জন্য দুগ্ধ এনেছিস? হ্যাঁ, সারাদিন নাকি না খেয়ে আছো, কিচ্ছু খাওনি। কেন গো, তুমি ভিক্ষা করো না কেন? কত সাধু, কত ভক্ত দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, তুমি ভিক্ষা করো না কেন? হ্যাঁ, না খেয়ে আছো, না এই দেখো তোমার জন্য দুধ এনেছি। জিজ্ঞাসা করছে পুরী গোসাই, বালক, আমি না খেয়ে আছি তুই কি করে জানলি রে? বাহ, আমি জানবো না তো জানবে কে শুনি? নাও নাও, খেয়ে নাও। দাঁড়া, একটু দাঁড়া, আগে আমায় বল, তুই কি করে জানলি? আমিও তো সেটাই জানতে চাইছি, আমি না খেয়ে আছি তুই জানলি কি করে? আমি আর কি করে জানবো? ওই যে ব্রজবাসীরা সবাই যমুনায় জল আনতে গিয়েছিল, তারা ফেরার পথে বলা বলি করছিল যে যে বটবৃক্ষের তলায় এক সাধু আছে, সারাদিন সে কিছু খায়নি, তাই আমি তোমার জন্যে অনেক কষ্ট করে এই দুধ এনেছি, শিগগিরই খেয়ে নাও। আচ্ছা, ওই ব্রজবাসীরা, ব্রজমায়ীরা কি করে জানলো যে আমি খাইনি? আহা, আচ্ছা বালক, একটা কথা বলবি? ভগবান ছদ্মবেশে গেছে তো মা, বালক বেশে, সে বলছে এত কথায় কাজ কি তোমার, এনেছি খেয়ে নাও। আরে দাঁড়া না, এত মিষ্টি সুন্দর দেখতে তোর কণ্ঠ, কত সুন্দর, কত মধুর তোর কণ্ঠ। বালক, একটিবার বল না বাবা, তোর নাম কি? মনে মনে চিন্তা করছে, প্রভু সর্বনাশ, নাম তো বলা যাবে না। হ্যাঁ, কিন্তু এইভাবে নয়, একটু বকা দিতে হবে। বলছে, এই যে শোনো, তোমার জন্য অনেক কষ্ট করে দুগ্ধ এনেছি, খাবে তো খেয়ে নাও, ফের যদি নাম জিজ্ঞাসা করো আমি এক্ষুনি চলে যাব। আরে না না, যাস না, একটু বস, একটু দাঁড়া, কি সুন্দর কথা বলিস তুই। বালক, আমি তোর নাম জিজ্ঞাসা করব না, একটিবার বল না বাবা, তুই থাকিস কোথায়? বল না, আমার জন্য দুগ্ধ এনেছিস, কোথায় থাকিস? বলছে আমি। মনে মনে ভাবছে, এতগুলো প্রশ্ন করেছি, কোনো কথার উত্তর দিইনি, অন্তত পক্ষে এই কথার উত্তরটা দিতে হবে। বলছে, আমি কোথায় থাকি জানো? শোনো, বালক কহে, বালক কহে গপ আমি, এই গ্রামেতে বসি